আমার অ্যানাকোন্ডা মুভিটা দেখা হয়ে গেছে। তো অ্যানাকোন্ডা মুভিটা আমার কেমন কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। এটা সেই অ্যানাকোন্ডা, পুরনো অ্যানাকোন্ডা নয়, 2025 সালে সেপ্টেম্বর দিকে যে অ্যানাকোন্ডাটা রিলিজ করেছিল সেই অ্যানাকোন্ডা নিয়ে কথা বলছি। তো হ্যাঁ, দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করেছি। তোমাদের সকলকে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে আমার সমস্ত রিভিউ তোমরা সবার আগে দেখতে পারো, নোটিফিকেশনটা অন হয়ে যাবে। তো চলো বলি অ্যানাকোন্ডা মুভিটা আমার কেমন লেগেছে। দেখো, 2025 সালে ক্রিসমাসে মুক্তি পাওয়া অ্যানাকোন্ডা সিনেমাটা কোনো সাধারণ রিবুট বা সিকুয়েল ছিল না। এটা একটা মেটা কমেডি বলতে পারো। তুমি যদি 1997 সালে সেই ক্লাসিক অ্যানাকোন্ডার কথা ভেবে হার কাঁপানো আতঙ্কের আশা করো, তবে একটু ধাক্কা খেতে পারো বস। তুমি যদি হাসতে হাসতে পেটে খিল ধরাতে চাও, তবে এই সিনেমাটা দেখো। হ্যাঁ, এবারে অ্যানাকোন্ডা সেই কাজটাই করেছে। এবারে অ্যানাকোন্ডা হররের থেকে কমেডি মোড়কে বেশি পেশ করার চেষ্টা করেছে এই মুভির এবারে ডিরেক্টর। গল্পটা চারজন ছোটবেলার বন্ধু, জ্যাক ব্ল্যাক, পল রুড, থ্যান্ডি নিউটন এবং স্টিভ জান, তারা সবাই মাঝবয়সী ক্রাইসিসে ভুগছে। হঠাৎ একদিন তারা ঠিক করে তাদের ছোটবেলার প্রিয় সিনেমা অ্যানাকোন্ডা, যেটা 1997-এ নতুন করে রিমেক করবে। সেই উদ্দেশ্যে তারা অ্যামাজন জঙ্গলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে তারা সত্যি সত্যি এক দানবীয় অ্যানাকোন্ডার খপ্পরে পড়ে। অর্থাৎ সিনেমার ভেতর সিনেমা তৈরির একটা অদ্ভুত লড়াই বলতে পারো। আচ্ছা, এই মুভির যদি পজিটিভ দিক বলি, দুর্দান্ত কাস্টিং ও তাদের যে ভিতরে কেমিস্ট্রি ফাটাফাটি। জ্যাক ব্ল্যাক আর পল রুড যখন স্ক্রিনে থাকে তখন সিরিয়াস সিচুয়েশন হাসির মোড় নিয়ে নেয়। তাদের ফ্রেন্ডশিপ ডাইনামিক আর স্টিভ জানের টাইমিং সিনেমাটাকে বোর হতে তো একেবারেই দেয় না। আর হলিউড যেভাবে পুরোনো সিনেমা রিমেক করার নেশায় মত্ত, সেই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যঙ্গ করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় এই মুভিতে মেটা হিউমার ইউজ করা হয়েছে, যা কিন্তু সিনে লাভারদের খুব ভালো লাগবে। ইন্ডাস্ট্রির ভেতরের জোকসগুলো মুভি লাভারদের জন্য দারুণ ট্রিট হবে। 1997 সালের অরিজিনাল মুভির কিছু রেফারেন্স আর ক্যামিও তোমাকে নস্টালজিক করে তুলবে। মুভিটি খুব বেশি জটিল নয়, 1.5 ঘন্টার এই সফরটা বেশ গতিশীল এবং মজাদার বলতে পারো। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো 2025 সালেও এসে সাপের যে গ্রাফিক্স বা সিজিআই দেখে মনে হতে পারে এটা গত দশকের কোনো কাজ। সাপটাকে দেখে ভয় পাওয়ার চেয়ে মাঝে মাঝে হাস্যকর মনে হয়। মুভিটি কখনো কমেডি আবার কখনো সিরিয়াস থ্রিলার হওয়ার চেষ্টা করেছে। এই দুই ব্যালেন্স সবসময় ঠিক ছিল তা বলতে পারবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা ডিসব্যালেন্স হয়েছে। শেষের দিকে মুভিটি হঠাৎ একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যা মূল ফ্লোটাকে নষ্ট করে দিচ্ছিল। এটি একটি কমেডি হরর হলেও ভয়ের পরিমাণ খুব কম। যারা রক্তাক্ত হরর বা স্নেক অ্যাটাক দেখতে পছন্দ করে তাদের জন্য কিছুটা হতাশজনক হতে পারে এই মুভিটা। আর সোনা চোরদের নিয়ে যে সাবপ্লটটি আছে সেটি সিনেমার দৈর্ঘ্য মানে বাড়ানোর জন্য জোর করে ঢোকানো হয়েছে বলে কোনো রকম আমি তো রেলিভেন্ট খুঁজে পেলাম না এই প্লটটা সাথে। মানে মেন যে গল্পটা চলছে তার সাথে কোনো রকমের মানে সাদৃশ্য ছিল না। বেকার, এটাকে বাদ দিয়ে ছেড়ে ফেলে দিলেও মুভিটার কিছু বা গল্পটার কিছু এসে যেত না। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, দেখো অ্যানাকোন্ডা সিনেমাটা অস্কার জেতার মতো তো কিছু হয়নি, কিন্তু উইকেন্ডে বন্ধুদের সাথে পপকর্ন খেতে খেতে ভালোই দেখতে পারে। পারফেক্ট মুভি। এটি মূলত একটা বলতে পারো ফাঁপা কিন্তু একটা হ্যাপি এন্ডিং বা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা দেবে। আগের সিনেমাগুলোর চেয়ে রেটিং কিছুটা মানে অনেকের ভালো লেগেছে বা অনেকের মানে বলতে চাই যে মিক্সড ফিলিংস তো হয়েছে যখন এটা হলে চলছিল। তো এবার আমি যদি ফাইনাল রেটিং দিই, দেখো এই মুভিটাকে ফাইনাল রেটিং যেটা আমি দেবো সেটা 3/5 দেবো। 1 নাম্বার আমি বেশি দিয়েছি, আমার অ্যাকচুয়ালি 2 দিতাম, 1 নাম্বার বেশি দিয়েছি পারফরমেন্সের জন্য। মানে এই মুভিটা যদি দাঁড়িয়েই আছে পুরো পারফরমেন্স এবং হিউমার এবং কমেডির নিরিখে। সাপ যেটা অ্যানাকোন্ডা সেটাকেও দেখার খুব একটা ইন্টারেস্ট যে জাগবে সেরকমটা নয়। আর হরর ফিলিংস তো একেবারেই ডিরেক্টর দিতে চাই না, সেটা আমরা পারিও নি। ওই যে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করছিল, তো সেই কারণের জন্যই এটা একটা গুড টাইম পাস, গুড ওয়াচ, একটা ডিসেন্ট ওয়াচ হয়ে যায়। তো কারা এখনো পর্যন্ত অ্যানাকোন্ডা মুভিটা দেখে বলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।